আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ক্যাকটাস ফ্লাওয়ারের গ্র্যানি স্কোয়ার শেয়ার করব। এটি 3D মোটিফে করা। তো তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এটা হচ্ছে ব্যাক সাইড আর এই যে ফ্রন্ট সাইড। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালারের সুতা ইউজ করতে পারেন। আমি এখানে হুক ইউজ করেছি 2.5 mm এবং মিডিয়াম থিকনেসের সামার ইয়ার্ন ইউজ করেছি। এটি দিয়ে আপনারা কুশন কভার থেকে শুরু করে যে কোনো ধরনের প্রজেক্টে বেবি ড্রেস বা টেবিল ক্লথ, টেবিল রানার সব কিছুতেই ইউজ করতে পারবেন। তো কাজটি শুরুতে আমি ম্যাজিক রিং করে নিচ্ছি। এরপর আমি একটি চেইন করে নেব। এরপর এই রিংয়ের ভেতর আমি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 10। আমি 10টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি রিংয়ের সাইজটা যতটা সম্ভব ছোট করে নিব। এখন আমি ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার আপার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর একটি চেইন করে সুতাটা কাট করে নিব। আপনারা চাইলে সুতাটা ব্যাক সাইডে নেওয়ার পরেও চেইন করে কাট করে নিতে পারেন। তো আমার ফার্স্ট রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেল। এখন আমি সেকেন্ড রাউন্ডের কাজ করব। সেকেন্ড রাউন্ডের কাজের জন্য আমি স্লিপ নট করে নিচ্ছি। এরপর যে কোনো একটি স্টিচে আমি সিঙ্গেল ক্রোশে করে সুতাটা জয়েন করে নেব। যদি আপনারা স্লিপ স্টিচ করে জয়েন করেন তাহলে 1 চেইন করে সেম স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নেবেন। তো আমি যে স্টিচে সুতাটা জয়েন করেছি সেই স্টিচে 2টি সিঙ্গেল ক্রোশে করলাম। নেক্সট স্টিচেও 2টি সিঙ্গেল ক্রোশে করব। আমি এখানে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করছি। প্রত্যেকটা স্টিচে আমি 2টি করে সিঙ্গেল ক্রোশে করে নেব। একই স্টিচে 2টি সিঙ্গেল ক্রোশে করাকে, বা যদি একই স্টিচে আপনারা 2টি ডাবল ক্রোশে করেন তাহলে একই স্টিচে 2টি স্টিচ যখন করবেন তখন সেটাকে ইনক্রিজ বলে। তো আমি প্রতিটি স্টিচেই সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করে নিচ্ছি। ফার্স্ট রাউন্ডে আমার টোটাল স্টিচ ছিল 10টি। সেকেন্ড রাউন্ডে যেহেতু আমি প্রতি স্টিচে ইনক্রিজ করেছি তাই এই রাউন্ডে আমার টোটাল স্টিচ হবে 20টি।
টোটাল 20 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে করে সুতাটা জয়েন করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং একটি চেইন করে সুতাটা কাট করে নিব। পরের রাউন্ডের জন্য আমি স্লিপ নট করে ইয়ার্ন ওভার করে নিব। এই যে আমি শুরুতে যে 10টা স্টিচ করেছিলাম বা 10টি সিঙ্গেল ক্রোশে করেছিলাম, আমি কিন্তু এখন এই স্টিচগুলো থেকে কাজ করব। তো আমি স্লিপ নট করে নেওয়ার পর ইয়ার্ন ওভার করে নিচ্ছি, যেহেতু আমি হাফ ডাবল ক্রোশেট করব। তো আমি ইয়েলো স্টিচ থেকে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। হাফ ডাবল ক্রোশেট করে নেওয়ার পর একই স্টিচের যে দুটি সিঙ্গেল ক্রোশে আছে সেই দুটি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে আমি আরও দুটি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 এই যে। এরপর আমি আবারও নেক্সট ইয়েলো স্টিচ থেকে একটি হাফ ডাবল ক্রোশেট করব। এরপর সেই স্টিচে থাকা যে দুটি সিঙ্গেল ক্রোশে আছে সেই সিঙ্গেল ক্রোশে দুটির আপার স্টিচে দুইটি সিঙ্গেল ক্রোশে করে নিব। একইভাবে প্রত্যেকটা স্টিচে আমি একটি করে হাফ ডাবল ক্রোশেট করব এবং প্রতিটি স্টিচে যেহেতু আমি সেকেন্ড রাউন্ডে দুইটি করে সিঙ্গেল ক্রোশে করেছিলাম বা সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করেছিলাম, সেই দুইটি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিব। তো এই যে একইভাবে আমি সম্পূর্ণ অংশটার কাজ শেষ করে নিচ্ছি। আমার থার্ড রাউন্ড শেষে আমার টোটাল স্টিচ হবে 30টি। ফার্স্ট রাউন্ডে আমার স্টিচ ছিল 10টি, সেকেন্ড রাউন্ডে 20টি এবং থার্ড নাম্বার রাউন্ডে 30টি। এরপর আমি চেইন করব 1 2 3 এবং এই যে পরের যে দুইটি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে সিঙ্গেল ক্রোশে করেছিলাম, এখানে প্রতিটি স্টিচে আমি 2 ডিসি টুগেদার করে নিব। টোটাল আমি 4 ডিসি টুগেদার করব। প্রত্যেকটা স্টিচে দুইটি করে স্টিচ নিয়েছি। টোটাল আমার স্টিচের লুপ হয়েছে 4টি। এখন আমি সবগুলো লুপের ভেতর একসাথে কুশিন করব। এরপর আমি আবারও চেইন করব 1 2 3 3 চেইন করে নেওয়ার পর আমি একটি পিকট করে নিব। স্লিপ স্টিচ দিয়ে নিলাম, আমাদের পিকট হয়ে গেল। এরপর আমি আবারও চেইন করব 1 2 3 এবং নেক্সট হাফ ডাবল ক্রোশের যে আপার স্টিচটা আছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি আবারও 3 চেইন করব এবং পরের যে দুইটি স্টিচ আছে প্রতি স্টিচে দুইটি করে আমি হাফ ডাবল ক্রোশেট করে টোটাল আমি 4 ডিসি টুগেদার করব। প্রত্যেকটা স্টিচ থেকে দুইটি করে স্টিচ নিতে হবে। তো আমি 4 ডিসি টুগেদার করে নিচ্ছি। এরপর আমি আবারও চেইন করব 1
2 3 চেইন করে নেওয়ার পর একটি পিকট করব। এরপর আবারও চেইন করব 1 2 3 এবং নেক্সট হাফ ডাবল ক্রোশেট আপার স্টিচের সাথে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। আবারও 3 চেইন করব 1 2 3 নেক্সট দুইটি স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করব। টোটাল আমি 4 ডিসি টুগেদার করব। তো সেম প্যাটার্ন ফলো করে আমাকে সম্পূর্ণ অংশের কাজটা করতে হবে। আমার আর ফ্লাওয়ারের একটি পেটাল বাকি আছে, তো আমি 3 চেইন করে নিচ্ছি। এরপর এই যে হাফ ডাবল ক্রোশের আপার স্টিচের সাথে সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি চেইন করব 1 2 3 চেইন করে নেওয়ার পর নেক্সট দুইটি স্টিচে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করব। এরপর আমি 4 ডিসি টুগেদার করে নিব। নেক্সট দুইটি স্টিচে আমি 4 ডিসি টুগেদার করে নিচ্ছি। এরপর আমি 3 চেইন করে পিকট করব। 3 চেইন করে ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচ করে নিলেই পিকট হয়ে গেল। আপনাদের যাদের বেসিক স্টিচগুলো এখনও ক্লিয়ার হয়নি তারা চাইলে আমার চ্যানেলে যে বেসিক স্টিচের ক্লাসগুলো আছে সেগুলো দেখে নিতে পারেন। আর আপনারা আপনাদের পছন্দের যে কোনো ভিডিও খুব সহজে খুঁজে পেতে প্লেলিস্ট চেক করতে পারেন। এরপর আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তো হাফ ডাবল ক্রোশের সাথে স্লিপ স্টিচ দেওয়ার পর সুতাটা ব্যাক সাইডে নিয়ে একটি চেইন করে আমি সুতাটা কাট করে নিলাম। তো আমার ফ্লাওয়ার রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এই অংশটুকু বাচ্চাদের ড্রেসে বা নিজেদের ড্রেসে অ্যাড করতে পারেন। এখন আমি এই যে লিফের যে অংশটা আছে সেই অংশের কাজ করব। শুরুতে আমি স্লিপ নট করে নিচ্ছি। এরপর এই যে সিঙ্গেল ক্রোশেগুলো যে আছে যে কোনো একটি সিঙ্গেল ক্রোশেটে আপনারা সিঙ্গেল ক্রোশে করে সুতাটা জয়েন করে নিতে পারেন। তো আমি সিঙ্গেল ক্রোশে করে সুতাটা জয়েন করে নিলাম। এরপর আমি চেইন করব 1 2 3 4 5 6 7 8 8টি চেইন করে নেওয়ার পর আমি একটি চেইন স্কিপ করে নেক্সট যে স্টিচটা আছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 2 স্টিচ আমি 2 হাফ ডাবল ক্রোশেট করে নিব। নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 হাফ ডাবল ক্রোশেট করে নেওয়ার পর নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করে নেব 1 2 নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশেট করে নিলাম। এরপরে আমার লাস্ট যে দুইটি স্টিচ আছে এই দুইটি স্টিচে আমি ট্রিপল ক্রোশে করব। ট্রিপল ক্রোশে করার জন্য দুইবার ইয়ার্ন ওভার করে নিয়েছি। এরপর আমি একটা ট্রিপল ক্রোশেট করে নিলাম। আবার ইয়ার্ন ওভার করে ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। এই যে এরপর আমি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। আমার আউটলুকটা এরকম আসবে। এরপর আমি আবারও 8 চেইন করব 1 2 3 4 5 6 7 8 1 স্টিচ স্কিপ করে নেক্সট যে স্টিচটা আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 2 স্টিচ 2 হাফ ডাবল ক্রোশেট করব।
নেক্সট 2 স্টিচ 2 ডাবল ক্রোশেট করব, 1 2, নেক্সট 2 স্টিচ 2 ট্রিপল ক্রোশেট করব, 1 2। এরপর আমি এই যে সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব, আবারও 8 চেইন করব, একইভাবে আমি আরও একটি লিফ করব, 8 চেইন 1 স্টিচ স্কিপ, নেক্সট স্টিচ সিঙ্গেল ক্রোশে, নেক্সট 2 স্টিচ হাফ ডাবল ক্রোশে, নেক্সট 2 স্টিচ ডাবল ক্রোশে, নেক্সট 2 স্টিচ বা লাস্ট 2 স্টিচ ট্রিপল ক্রোশে। তো এই প্যাটার্ন ফলো করে আমি সবগুলো লিফ কমপ্লিট করে নিব। আমার সবগুলো লিফ করা হয়ে গেছে। তো এই যে শুরুর যে স্টিচটা ছিল সেখানে আমি একটি স্লিপ স্টিচ করে সুতাটা জয়েন করে নিলাম। এরপর আমি সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব। এই যে আমাদের ক্যাকটাস ফ্লাওয়ার এবং লিফ রেডি। এখন আমি এটাকে স্কোয়ার প্যাটার্নে নিয়ে আসব, তার জন্য আমি শুরুতে স্লিপ নোট করে নিচ্ছি। তো এই যে এই অংশটা একটু খেয়াল করে দেখুন, আমার এখানে টোটাল লিফ আছে 10টি। তো আমি যে কোনো একটি লিফের এই যে শুরুতে যে সিঙ্গেল ক্রোশেটা আছে এটার ব্যাক সাইড থেকে একটি সিঙ্গেল ক্রোশে করে সুতাটা জয়েন করে নিচ্ছি। আপনারা চাইলে স্লিপ স্টিচ দিয়েও জয়েন করতে পারেন। তো আমি সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিলাম। এরপর আমি চেইন করব 1 2 3 4 5 6 7 চেইন করে নেওয়ার পর একটু দেখুন এই যে আমি নেক্সট 2টি লিফ স্কিপ করব এবং থার্ড লিফের এই যে মাঝের যে অংশটা দেখতে পাচ্ছেন এই মাঝের অংশে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। 2টি লিফ স্কিপ করার পর থার্ড নাম্বার লিফের মাঝের অংশে আমি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি আবারও 7 চেইন করব, 1 2 3 4 5 6 7। তো আবার আমি 7 চেইন করে নেওয়ার পর দুইটি এই যে একটু দেখুন 2টি লিফ শেষ হওয়ার পর যে সিঙ্গেল ক্রোশেটা আছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিব। এই যে অর্থাৎ একবার আমি থার্ড নাম্বার লিফের মিডিলে জয়েন করব, আরেকবার হচ্ছে লিফের যেখানে শেষ হয়েছে সেখানে জয়েন করব। এরপর আবারও আমি 7 চেইন করে নিলাম। এরপর এই যে 2টি লিফ স্কিপ করে থার্ড লিফের মিডিলে আমি সিঙ্গেল ক্রোশে করে সুতাটা জয়েন করে নিচ্ছি। আবারও 7 চেইন করব, 1 2 3 4 5 6 7 চেইন করে নিলাম। এখন আমি এই যে এই অংশে একটি স্লিপ স্টিচ করে নিব। প্রথমে যে 7 চেইন করেছিলাম আমি আমি চেইন করে নিচ্ছি, 7 চেইন করে নিলাম। এরপরে যে এই অংশে আমি একটি স্লিপ স্টিচ করে নিব। স্লিপ স্টিচ করে নেওয়ার পর আমি নেক্সট রাউন্ডের জন্য চেইন করব 1 2 3। এই 3টি চেইনকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং একই স্পেসে আমি আরও 8 ডাবল ক্রোশে করব। আমার টোটাল ডাবল ক্রোশে হবে 9টি। 3 4
5 6 7 8 9 টোটাল আমি 9টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি চেইন করব 1 2 3 চেইন করে নেওয়ার পর নেক্সট যে 7 চেনের স্পেস আছে সেখানে আমি আবারও 9 ডাবল ক্রোশে করে নিব 1 2 3 4 5 6 7 8 9 এরপর 3 চেইন করব এবং নেক্সট 7 চেইনের যে স্পেস আছে সেখানে আবারও 9 ডাবল ক্রোশে করব। অর্থাৎ আমি এই রাউন্ডে প্রত্যেকটা 7 চেইনের যে স্পেস আছে সবগুলোতে আমি 9 ডাবল ক্রোশে করে নিব। এই অংশটা একটু খেয়াল করুন, আমি জয়েনিংয়ে কিন্তু 3 চেইন করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব না। 3 চেইন করে জয়েন না করে আমি 1 চেইন করব এবং একটি হাফ ডাবল ক্রোশেট করব। থার্ড নাম্বার চেইনের সাথে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি কর্নার স্পেসের জন্য 1 চেইন করব। এতে করে আমার স্টিচটা একদম মিডলে চলে আসবে। এরপর আমি এখানে ডাবল ক্রোশেট করব 3টি 1 2 3 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি নেক্সট 3 ডাবল ক্রোশে স্কিপ করে মিডিলের যে আমার 9টি ডাবল ক্রোশের দুই পাশ থেকে আমি 3টি 6টি ডাবল ক্রোশে স্কিপ করব। এরপর মিডিলে যে আমার 3টি ডাবল ক্রোশে থাকবে এই 3টি ডাবল ক্রোশের আপার স্টিচে আমি 3 ডাবল ক্রোশে করে নেব 1 2 3। এরপর আমি নেক্সট 3 ডাবল ক্রোশে স্কিপ করে কর্নার স্পেসে 3 ডাবল ক্রোশে 3 চেইন 3 ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 চেইন করে সেম স্পেসে আমি 3 ডাবল ক্রোশে করে নিচ্ছি 1 2 3। নেক্সট 3 ডাবল ক্রোশে স্কিপ করে মিডিলের যে 3 ডাবল ক্রোশে আছে এই 3 ডাবল ক্রোশের আপার স্টিচে 3 ডাবল ক্রোশে করে নিচ্ছি 1 2 3। এরপর আমি আবারও নেক্সট 3 ডাবল ক্রোশে স্কিপ করে কর্নারের যে স্পেসটা আছে সেখানে 3 ডাবল ক্রোশে 3 চেইন 3 ডাবল ক্রোশে করে নিব। থ্রি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট 3 ডাবল ক্রোশে স্কিপ করে মিডিলের যে 3 ডাবল ক্রোশে আছে সেই 3 ডাবল ক্রোশের আপার স্টিচ আবারও আমি 3 ডাবল ক্রোশে করে নিব 1 2 3। তো একইভাবে আমি এই সম্পূর্ণ রাউন্ডটি শেষ করে নিচ্ছি। তো সেম প্যাটার্ন ফলো করে আমার এই রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি হাফ ডাবল ক্রোশেট করে নিব 1 চেইন করে ফার্স্ট যে ডাবল ক্রোশের আপার স্টিচ আছে তার সাথে হাফ ডাবল ক্রোশেট করে নিলাম 1 চেইন করে নিব। এরপর ডাবল ক্রোশে করব 1 2 3 কর্নার স্পেসে 3 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর এই যে নেক্সট যে স্পেস আছে সেখানে আমি আবারও 3 ডাবল ক্রোশে করব 1 2 3।
এরপর নেক্সট স্পেসে আবারও ডাবল ক্রোশে করব 1 2 3 কর্নার স্পেসে 3 ডাবল ক্রোশে 3 চেইন 3 ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 সেম স্পেসে আবারও আমি 3 ডাবল ক্রোশে করব 1 2 3 নেক্সট স্পেসে 3 ডাবল ক্রোশে 1 2 3 তো সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডের বাকি অংশটুকুর কাজ করে নিচ্ছি। এরপর আমি আবারও 3 চেইন করে নিব। লাস্ট রাউন্ডে কিন্তু আমি এখানে হাফ ডাবল ক্রোশেট করছি না, 3 চেইন করে আমি স্লিপ স্টিচ করে নিচ্ছি ফার্স্ট যে ডাবল ক্রোশে ছিল তার আপার স্টিচের সাথে। এরপর আমি সুতাটা ব্যাক সাইডে নেওয়ার পর একটি চেইন করে আমি সুতাটা কাট করে নিব। এতে করে এটা আমার খুলে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না। এই যে আপনারা যারা স্কোয়ারের সাইজটা বড় করতে চান তারা চাইলে আরও কয়েক রাউন্ড করতে পারেন সেম প্যাটার্ন ফলো করে। শুধু মিডিলে 3 চেইনের একটি করে স্পেস বাড়বে প্রত্যেক রাউন্ডে, আর কর্নারের স্পেসটা একই থাকবে 3 ডাবল ক্রোশে 3 চেইন 3 ডাবল ক্রোশে। এখন আমি লাস্ট বর্ডার লাইনের কাজ করব, তার জন্য স্লিপ নোট করে নিলাম। আপনারা যখন লাস্টে বর্ডার লাইনের কাজ করবেন এটা কিন্তু আপনারা কর্নার স্পেস থেকে শুরু করবেন না। এই যে কর্নার স্পেস থেকে যদি আপনারা শুরু না করে কয়েকটা স্টিচ পরের থেকে শুরু করেন তাহলে কাজটা আপনি যখন ফিনিশিং লাইনের কাজ করবেন তখন আপনার এটার ফাইনাল আউটলুকের ফিনিশিংটা সুন্দর আসবে। তো আমি প্রত্যেকটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। প্রতি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর আমি কর্নার স্পেসে 3 সিঙ্গেল ক্রোশে 2 চেইন 3 সিঙ্গেল ক্রোশে করে নেব 1 2 3। এখন আমি 2 চেইন করব 1 2, এরপর একই স্পেসে আবারও 3 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3। এই যে আপনারা চাইলে কর্নারে 2 চেইনের স্পেস না রেখে একবারে 7টি বা 5টি সিঙ্গেল ক্রোশে করে নিতে পারেন। এরপর আমি আবারও প্রত্যেকটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিব। তো সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি রাউন্ডটা শেষ করে নিব। এই যে আমি কিন্তু এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব না, স্লিপ স্টিচ দিয়ে জয়েন না করে এখানে আমি এক্সট্রা চেইন করে নিব। এই চেইনটা কিন্তু আমি ফার্স্ট যেখান থেকে স্টিচ শুরু করেছিলাম সেই স্টিচটা স্কিপ করে নেক্সট যে স্টিচটা থাকবে সেই স্টিচ থেকে কাজটা স্টার্ট করতে হবে, না হলে আপনাদের একটি করে চেইন কিন্তু বাড়তি হবে। তো যখন আপনারা জয়েন করবেন ব্যাগ বা বাচ্চাদের ড্রেস বা যে কোনো প্রজেক্টের জন্য তখন এই অংশটা আপনাদের খানিকটা মিলাতে অসুবিধা হবে। তো একটি স্টিচ স্কিপ করে এভাবে ফিনিশিং লাইনে এক্সট্রা একটি চেইন করে নিতে পারেন। এটা ডিটেলস টিউটোরিয়ালও আমার চ্যানেলে দেওয়া আছে, বর্ডার লাইনের যেভাবে করবেন। তো এই যে এখান থেকে যে আমার কাজটা শেষ হয়েছে এটা কিন্তু একদমই বোঝার উপায় নাই। আর আপনারা চাইলে লিফগুলো ফিক্সড করে নিতে পারেন। যদি ফিক্সড করতে চান তাহলে সিঙ্গেল ক্রোশে করার সময় এগুলো ফিক্সড করে নেবেন। আমি একটিতে ফিক্সড করেছি এবং অন্যটাতে ফিক্সড করিনি।
দুইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এখানে আমি ফিক্সড করে নিয়েছি। যদি আপনারা ফিক্সড করেন তাহলে লিফগুলোর ব্যাক সাইড থেকে সিঙ্গেল ক্রোশেটা করে নেবেন, তাহলেই হবে। আচ্ছা, তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি কিংবা আমার চ্যানেলে নতুন আছেন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। আর প্লিজ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।